হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা অজানা জায়গায় যাচ্ছি, যেটা হলো ঢাকা শহরের মধ্যে। হয়তো অনেকেই জানেন, বাট অনেকেই জানেন না। তো চলুন ঘুরে আসি এই জায়গাটাতে, আমার সঙ্গেই থাকুন। আর আমি অনেক গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছে, তাই গাড়ির মধ্যে একটা পানি কিনে নিলাম, ঠান্ডা পানি। যে মনে করলাম এই ঠান্ডা পানি খেলে আমার শরীর হয়তো অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে, গরম থেকে একটু স্বস্তি পাবো। তাই আমি ঠান্ডা পানিটা নিয়ে নিলাম এবং ঠান্ডা পানিটা খুলে আমি খাওয়া শুরু করে দিলাম। মনে হলো যে কিছুক্ষণ সময়ের জন্য আমি একদম পূর্ণ তৃপ্তি সহকারে পানিটা খেয়ে নিজেকে স্বস্তি ফিরে পেলাম। তো বন্ধুরা, এখন আমি আছি বনানীতে। বনানীর রোডটা অনেক জ্যাম এলাকা। এইখানে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখন আমি চলে আসছি মহাখালী আমতলীতে। মহাখালী আমতলীতে নেমেই আমি এই ঘটি গরম চানাচুর দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেল বন্ধুরা। তো ঘটি গরম চানাচুর কার কার পছন্দ একটু অবশ্যই জানাবেন, কারণ এই ঘটি গরম চানাচুরের মধ্যে অনেক রকম মশলা থাকে, যেটা খেতে অনেক মজা। তাই বন্ধুরা, আমি কিছু ঘটি গরম চানাচুর নিয়ে নিলাম এবং খাওয়া শুরু করে দিলাম। এটা আসলেই অনেক মজার ছিল বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারেন। এবার ঘটি গরম চানাচুর খাওয়ার শেষে আমি চলে আসলাম তিতুমির কলেজে। তিতুমির কলেজে অনেক দিন পরে ঢুকলাম, তো দেখে আমার অনেক ভালো লাগলো। ঢুকেই মানে এর যে একটা সৌন্দর্য মনে পড়ে গেল। এখানে হাজার হাজার ছেলেমেয়েরা পড়ালেখা করে বের হয়ে গেছে, আবার পড়ালেখা করছে। অনেকে জজ ব্যারিস্টার হয়েছেন, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেকে ডাক্তার হয়েছেন, অনেকে এখানে পড়তে এসে ঝরে চলে গেছেন, অনেকে গ্রামে চলে গেছেন, তাদের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত আছেন। তো বন্ধুরা, এখন আমি রিক্সায় উঠে গেলাম। আমি যেখানে যাব সেটা হলো করাইল বস্তিতে। আপনারা হয়তো জানেন করাইল বস্তির নাম, অনেকেই জানতে পারেন, আবার কেউ জানতে পারেন না। তো করাইল বস্তি যাওয়ার পথে প্রচুর পরিমাণ জ্যামে বসে আছি রিক্সায় করে। তো একটা বিষয় বন্ধুরা আমি আপনাদেরকে জানাই দিই, এই করাইল বস্তুতে যাওয়ার আগে আপনারা দেখতে পাবেন যে অনেক ছোট 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 দোকান আছে, স্ট্রিট ফুড আছে, বিভিন্ন প্রকারের দোকান আছে এখানে। তো আমি করাইল বস্তিতে ঢুকে অবাক হয়ে গেলাম, কারণ এই বস্তির মধ্যে দুইতলা ঘর এবং তিনতলা চারতলা বিল্ডিংও আছে। এটা আসলে একটা মজার বিষয়, কারণ এই করাইল বস্তিতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই বন্ধু। এটা মনে হবে ছোটোখাটো একটা নিউ মার্কেট। এখানে আসলে পরে আপনারা অনেক কম দামে এই আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে পারবেন। আমি এই কথা শুনে আজকে চলে আসলাম করাইল বস্তিতে।